শিশিরবাবু বর্ষিয়ান মানুষ, দীর্ঘদিনের রাজনীতিবিদ, অভিজ্ঞ মানুষ। কিন্তু এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা চাইব বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না। আপনি কোনো কম্পালশনে, আপনার কোনো পারিবারিক স্ট্যান্ডে আপনি দল বদল করতে বাধ্য হয়েছেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী, আপনাকে এবং আপনাদের কত আন্তরিকভাবে আপনাদের কাছে টেনে নিয়েছিলেন, নির্ভর করেছেন। আপনি নিজেও সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, বাট কেন্দ্রীয় মন্ত্রী আপনাকে কোন পরিস্থিতিতে, কাদের আপত্তি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেটা ভুলে যাওয়া বোধহয় শিশিরদার মতো অভিভাবকোচিত বয়সের বর্ষিয়ান মানুষের এই সস্তা রাজনীতিটি করা ঠিক হচ্ছে না। তৃণমূল থেকে আপনারা প্রচুর সম্মান পেয়েছেন, পদ পেয়েছেন, জনপ্রতিনিধিত্ব পেয়েছেন, প্রশাসনিক পদে আসতে পেরেছেন। সরকার থেকে পুরসভা আপনি এবং আপনার ঘনিষ্ঠরা বারবার সেই সুযোগ পেয়েছে। দলের প্রভাবশালী জায়গায় ছিলেন, জেলায় আপনাদের উপরই নির্ভর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আপনাকে যেতে হয়েছে কোনো কারণে বিজেপিতে, তার জন্য তৃণমূলে যাওয়াটা ভুল। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বলতে হয় আপনাকে দলের সাংসদ বা মন্ত্রী করা ভুল, বা অমুককে এই করা ভুল, আমাকে তমুক এই করা ভুল। তৃণমূল যেটা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন, সেটার জন্য ধন্যবাদটাই থাক। বাকি কোন কম্পালশনে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধহয় বর্জন করা ভালো। শিশিরদা ভালো থাকবেন, বয়স্ক মানুষ, কিন্তু এই ধরনের রাজনীতির এই কথাগুলো অ্যাভয়েড করলে বোধহয় আপনারও সম্মান আপনার কাছে থেকে যায়। দাদা, শিশিরবাবু এক অনুষ্ঠানে বলেছেন যে হচ্ছে তৃণমূল করা ভুল ছিল, কি বলবেন? কথার উত্তর আমি দেব। সবচেয়ে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমাদের এই জেলা, রাজ্যের অন্যতম সিনিয়র লিডার, ওনার 88 বছরের বেশি বয়স। উনি যা বলছেন ওনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে বলছেন। ওনারা আমাদের পথ প্রদর্শক। ওনার কথার উত্তর আমি কেন দেব? এগুলো তৃণমূল কালচারে হয়। পিসির অনেক কথাকে কাউন্টার ভাইপো করে। শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশিরবাবুর কথা প্রতিক্রিয়া দেবে।